সন্ধ্যা ৭টায় গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মেলন জোট লিয়াজু কমিটি বৈঠক করেন। উক্ত বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করেন এবং জাতীয়তাবাদী সম্মেলন জোটের পক্ষ থেকে জনাব নজরুল বলেন, সিদ্ধান্ত হয়েছে, এটা আমি আপনাদের সঙ্গে পেশ করতে চাই। সেটা হলো যে আমরা প্রথমেই অতি সম্প্রতি জুলাই আগস্ট মাসে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান হলো। আমরা সেই গণ অভ্যুত্থানে বিজয়ী দেশবাসীকে অভিনন্দন জানাই। এই গণ অভ্যুত্থান সফল করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শোক জানাই, তাদের পরিবারের প্রতি শোক জানাই, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণও দাবি করি। আমরা আলোচনা করেছি যে বিএনপি এবং সমমনা জোট, সকল দল, এই সমমনা জোটের যে বিভিন্ন দলগুলি আছে এবং বিএনপি, আমরা বন্যার্তদের সহায়তায় যথাসম্ভব আমরা কাজ করে আসছি। কিন্তু আমরা মনে করি যে পরিস্থিতির কোথাও অবনতি হচ্ছে, কোথাও পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। যেমন বন্যার পানি নেমে গেলে আবার আরেকটা সংকট আসবে, রোগবালাইয়ের সংকট। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের এই বন্যার্তদের প্রতি যে সহায়তা, সহযোগিতা, এটা আরও বাড়াবো এবং যখন তাদের যে সহযোগিতায় প্রয়োজন হবে সেই সহযোগিতা আমরা করব। আমরা একই সাথে সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারাও যেন সবাই ঐক্যবদ্ধভাবে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আমরা খেয়াল করেছি যে আমাদের বহু নদীর উজানে বাঁধ দিয়ে রাখার ফলে আমাদের দেশে পানির সংকট হচ্ছে, এবং তারই একটা দুটা বাঁধ হঠাৎ করে খুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উজানে কোনো বাঁধ খুলতে হলে, তার স্লুইস গেট খুলতে হলে ভাটির দিকে যারা, তাদের সতর্ক করতে হয়। কিন্তু কোনো সতর্কতা ছাড়াই ত্রিপুরার বিশেষ করে বাঁধ স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের একটা বিরাট অঞ্চলের মানুষ অতর্কিতে হঠাৎ করে দারুণ ক্ষতির সম্মুখীন হয়েছে। মানুষের প্রাণহানি হয়েছে, সম্পদের হানি হয়েছে এবং মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছে। আমরা মনে করি যে এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমাদের বিভিন্ন নদীর পানির যে প্রবাহ এবং এইসব নদীর বিভিন্ন স্থানে যেসব বাঁধ দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়ার বিষয়ে সরকার উপযুক্ত পর্যালোচনা করবে এবং করে সেটা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা আমরা আমাদের আজকে সভা থেকে এটা আহ্বান জানাচ্ছি। এই সভায় আমরা আলোচনা করেছি যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, সেই পলাতক সরকারের দেশ এবং জনগণের বিরুদ্ধে যে অশুভ চক্রান্ত আমরা খেয়াল করছি, লক্ষ্য করছি, এটা প্রতিহত করার জন্য আমরা দেশবাসীকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে এই পরাজিত সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা করতে না পারে। একই সাথে আমরা দেশের সকল ধর্ম বর্ণের মানুষ তাদের জীবন এবং সম্পদ রক্ষার যে অবস্থান আমরা নিয়েছি, আমরা সেটা বজায় রাখবো এবং আমরা চেষ্টা করব যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো মানুষের, কোনো গোষ্ঠীর এবং রাষ্ট্রের কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, এবং যদি কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য আমরা উদ্যোগী হব এবং দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এ ব্যাপারে সচেতন থাকার জন্য। আমরা মনে করি যে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান, তার মূল লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন এবং দেশে একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেরকম একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
যে সংস্কার প্রয়োজন, যতটা সংস্কার প্রয়োজন সেই সব সংস্কার করা এবং গণমানুষের যে দৈনন্দিন জীবনের যে জরুরি সমস্যাগুলি আছে সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার আগামী দিনে কি করতে চান, কিভাবে করতে চান, এটার একটা রোড ম্যাপ যথাশীঘ্র সম্ভব প্রকাশ হওয়া দরকার, যাতে জনগণ সেই আলোকে কাজ করতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে। আমরা মনে হয় আরও বিস্তারিত বলার দরকার নাই। আপনারা বোঝেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, দলীয়করণের মাধ্যমে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। এর সংশোধন ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে না। আমরা দেখছি, খেয়াল করছি যে এটা কিছু করার চেষ্টা হচ্ছে। আমরা আজকেও দেখলাম, পত্রিকায় আমরা দেখলাম যে ব্যাংকিং খাত সংস্কারের একটা উদ্যোগ সরকার নিয়েছে। আমরা দেখছি যে প্রশাসনে অন্যায়ভাবে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের কিছু এগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে দুর্নীতি দমন কমিশন সহ আরও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এই সরকার দলীয়করণের মাধ্যমে এটাকে অকার্যকর করে ফেলেছে। মানুষের শ্রদ্ধার জায়গা আর নাই এরা। এই প্রতিষ্ঠানগুলিও পাবলিক সার্ভিস কমিশন সহ সেগুলো সংস্কার হওয়া দরকার। এইসব সংস্কার বা নির্বাচনী ব্যবস্থার কোনো সংস্কার কিছু লাগে, সেগুলো কীভাবে, কখন, কীরকম সময় লাগতে পারে, এটা মোটামুটি একটা ধারণা জনগণের, আমরা মনে করি যে এটা জনগণের পাওয়ার দরকার। এবং সেই জন্য আমরা অনুরোধ করছি যে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, এনএন টিভি, বিএনপি চেয়ারপারসন অফিস, গুলশান, ঢাকা।